এখানে তো রিস্ক এত দূরের কথা, মানুষই তো চলতে পারে না, তারপর গাড়ি আসবে কই থেকে? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর জুরাইন পাইপ রাস্তায়। আর এখানে বৃষ্টি না হলেও প্রায় সারা বছরই রাস্তায় জমে থাকে নোংরা পানি। কারণ এখানে নেই কোনো সোয়ারেজ লাইন, নেই সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। স্কুল কলেজ থেকে শুরু করে মসজিদেও যেতে পারে না এলাকাবাসীরা। তারা বলছে যে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের জানানো হলেও নেয়নি কোনো পদক্ষেপ। রাজধানীর জুরাইন পাইপ রাস্তা এলাকায় এমন দৃশ্য নিত্যদিনের। বৃষ্টি না হলেও রাস্তায় জমে থাকে হাঁটু পানি। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে একই অবস্থা। নেই কোনো সোয়ারেজ লাইন, নেই সঠিক ড্রেনেজ ব্যবস্থা। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও মসজিদগামী মানুষ। নামাজের সময় ওই পানি হওয়ার কারণে মসজিদ আসতে পারে না, যারাও আসে খুব কষ্ট করে আসে আর কি। বর্তমানে অনেক বেশি মানুষের অনেক দুর্ঘটনা, নামাজ পড়তে অনেক কষ্ট হয়। বৃষ্টি আসলেই পানি, আর বেশিরভাগ শুক্রবার আসলেই এদিকে পানি জমে থাকে। বিভিন্ন জায়গা থেকে পানি আসছে এদিকে থেকে। ব্যবসায়ী সমাজও পড়েছেন বিপাকে। পানি জমে যায় বৃষ্টি হইলেই, আর শুক্রবার গোসল করলে আস্তে পানি এমনি অটোমেটিক পানি উঠতে থাকে আর ভরে যায়। আর পানির লেগে চলাফেরা মানুষ করতে পারে না। আর দোকান যা আছে এই জায়গার যত দোকানপাট আছে সব কিছুই ম্যাক্সিমামই বন্ধ থাকে। খাবার হোটেল কোন, তারপরে মুদির দোকান কোন, যা আছে এভরিথিং সব বন্ধ থাকে। প্রায় 40,000 মানুষের বসবাস এই এলাকায়, অথচ গুরুত্বপূর্ণ এই এলাকায় বছরের পর বছর কোনো উন্নয়ন কাজ হয়নি। পচা পানি দিয়া ডেঙ্গু মশা ছড়াছড়ি লেগে আছে গা, আমরা খুব কষ্টে আছি। আর এই যে মনে করেন আমাদের কাজল ভাই তাও এই পানির মধ্যে দিয়ে এই রাস্তা উঁচা করে দিচ্ছে, তারপরও হয় না। এরপরও মনে করেন যে এইটার উপর দিয়েও পানি ওঠে, কোনো মানুষ হাঁটা চলা করতে পারে না, পোলাপান পড়ে যায় ড্রেনের মধ্যে। পাশের প্রধান সড়কেও একই অবস্থা, যান চলাচলে চরম দুর্ভোগ। রাস্তাটির যাতে দ্রুত সংস্কারের কাজ শুরু হয় এ নিয়ে এলাকার কয়েকটি সংগঠনও বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছে। তারা জানান, আমাদের এলাকায় দুইটা সংগঠন, ঠিক আছে, একটা হলো পাইপ রাস্তা প্রগতিশীল, একটা আলো যাওয়ার যুব সংগঠন, ঠিক আছে। যেমন আমাদের সংগঠনে আমরা অনেক দৌড়াইছি, ঠিক আছে, আমরা কোনো পাইনি। এলাকাটা আমাদের ছোট বড়, সেই এলাকায় আমাদের থাকতে হবে, ঠিক আছে। কারণ এলাকায় যদি উন্নতি না হয়, এলাকায় এই অবস্থা যদি হয়, তাহলে আমরা কীভাবে থাকবো বলেন, ঠিক আছে। এলাকায় কোনো বাড়ির ভাড়াটা পাওয়া যায় না, কোনো বাড়ির কেউ থাকতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, কীভাবে আমরা এই এলাকার উন্নতি করবো বলেন। নগর ভবনের লোক বলতেছে সিটি কাউন্সিল আন্ডারে, হ্যাঁ, আবার সিটি কাউন্সিল আন্ডার বলতেছে নগর ভবনের লোক। এখন দুইজনে একজনে আমাদের মানে কোনো হ্যারাসমেন্ট করতেছে, আমাদের কেউ কাজ দেখাইতেছে না, এই কাজটা এমনি হবে। এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ও সোয়ারেজ লাইন স্থাপন না করলে আগামী মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে। অন্যদিকে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। মিসবাউদ্দিন, দৈনিক নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।